মর্নিং, সুপ্রভাত সবাইকে। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আপনারা জানেন বর্তমানে আমি আপনাদের সঙ্গে নিয়ে ওল্ড সিল্ক রুটের বেশ কিছু অংশে ভ্রমণ করছি এবং বেশ কিছু নতুন নতুন জায়গা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি আপনারা কেউ গিয়ে মিস করে থাকেন তবে অবশ্যই আমার ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সেগুলি দেখে নেবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি গতকাল নাথাং ভ্যালিতে এসে পৌঁছেছিলাম। এখানকার আবহাওয়া যদি বলবো 10টা থেকে 12টার পর এইসব জায়গাগুলো সম্পূর্ণ মেঘে ঢেকে যাচ্ছে। সে এক অপূর্ব দৃশ্য, মনে হয় আপনি যেন মেঘের দেশে ঘুরে বেড়াচ্ছেন। পৌঁছে গেলাম অতি পবিত্র একটি স্থান, ওল্ড বাবা মন্দির। এখান থেকে আপনারা গ্যাংটক যেতে পারেন, 56 কিলোমিটার। নাথাংয়ে আমরা ছিলাম, নাথাং হচ্ছে গিয়ে 3 কিলোমিটার। জরিরা পাস, এখান থেকে অনেকগুলো থিম্পু যেতে পারেন, 400-121 কিলোমিটার। বিভিন্ন স্থলে যেতে পারা যাবে এখান থেকে। দেখতে দেখতে পৌঁছে গেলাম 16,000 ফিট উচ্চতায় পুরনো বাবা মন্দির দেখতে। ক্যাফেতে ঢুকলাম, এখানে একটা ক্যাফে আছে, আপনারাও আসতে পারেন, আর্মি ক্যাফে। পৌঁছে গেলাম এই ইস্ট সিকিমের আরেকটা বিখ্যাত স্থান, একটা টুরিস্ট স্পট, কুপুপ লেক। ওই যে পাহাড়টা মেঘে ঢেকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, পাহাড়টা মেঘে ঢেকে গেছে আমার আমাদের সোজা। ওইটা হচ্ছে চায়না, ওই পাহাড়টার ওপারটাই, পাহাড়ের ওপারটাই হচ্ছে চায়না। বরাবর পলিউশন ফ্রি একটা জায়গা, আপনারা দেখছেন আমার পিছনে দেওয়া আছে। তো চেষ্টা করবেন নিজেদের সঙ্গে থাকা খাবার দাবার, প্লাস্টিক বটল, যাবতীয় যা কিছু সমস্ত নিজেদের সঙ্গে রাখার। আমরাই বাঁচাতে পারি আমাদের পরিবেশকে। যত বেশি পরিবেশের সঙ্গে আমরা মানানসই হয়ে উঠবো, তত বেশি পরিবেশ আমাদের উজাড় করে দেবে। প্লিজ নিজেদের সঙ্গে থাকা খাবার দাবার, প্লাস্টিকের প্যাকেট সব এখানে বিভিন্ন জায়গায় ড্রপ বক্স আছে, সেখানেই ফেলবেন।
দেখতে দেখতে পৌঁছে গেলাম 13,123 ফিট উচ্চতায় অবস্থিত নতুন বাবা মন্দিরে। যাই হোক, শীতকালে প্রচুর বরফ থাকার দরুন প্রায় 16,000 ফিট উচ্চতায় অবস্থিত পুরনো বাবা মন্দির বন্ধ থাকে। তাই যারা শীতকালে এই সিকিম ভ্রমণে আসেন তারা ছান্দগু লেক দেখার পরে রাস্তা খোলা থাকলে এই নতুন বাবা মন্দির দর্শনে যান। দেখুন আপনারা। চৌঠা অক্টোবর 1968 সালে সেনা হরভজন সিং একা দুগলা ভ্যালি থেকে দুনকাই ঘোড়ায় চড়ে আসছিলেন। দুর্ভাগ্যবশত ঘোড়া পিছলে তিনি গভীর খাদে পড়ে যান। অনেকে মনে করেন তিনি সেনাবাহিনী থেকে ভয় পালিয়ে গিয়েছিলেন। প্রায় 10 দিন পর তার এক বন্ধুকে স্বপ্নে দেখা দিয়ে তার মৃত্যুর কারণ তিনি বর্ণনা করেন এবং কোথায় তার মৃতদেহ পড়ে আছে সেটাও তিনি জানিয়ে দেন। এগারোই নভেম্বর 1982 সালে তার সমাধিস্থলে একটি মন্দির বানানো হয়, যা আজ বাবা মন্দির নামে পরিচিত। সৈনিকরা এখনও মনে করেন বাবার সামনে দাঁড়িয়ে প্রণাম করে তার প্রসাদ গ্রহণ করলে পথের সমস্ত বিপদ থেকে তারা রক্ষা পাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো একটা পর্বে নতুন একটা জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড।